আহলুস সুন্নাত ওয়াল জামাত এই গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে নির্মূল করা কারো পক্ষে সম্ভব হবে না। বিরোধিতা হবে, রক্তপাত হবে, তাদেরকে খুন করা হবে, তাদেরকে অপমান করা হবে। প্রয়োজনে সুন্নিয়তের জন্য, রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায় প্রয়োজনে লক্ষ কোটি মুসলমান, বাংলাদেশের সুন্নি জনতা আবার রক্ত দিবে, কিন্তু সুন্নিয়ত আমরা ত্যাগ করতে প্রস্তুত নই। আমেরিকাতে আমার একটি আলোচনা নিউ ইয়র্কের বহু ভাইয়ের কাছে আছে, এটার নাম হলো ফাসবুতু। এই আলোচনাটা একসময় কিছু মানুষের কাছে এমন প্রিয় ছিল, ফাসবুতু। আমি আজকে সেটাই বলেছি। ফাসবুতু হলো মজবুত হয়ে দাঁড়াও, সাবিত হয়ে দাঁড়াও, অবিচল হয়ে দাঁড়াও। কোন সময় কে দাঁড়াবেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাদের ঈমান আছে, সব না, যাদের যাদের ঈমান আছে, যাদের যাদের পিওর ঈমান আছে, তারা ইযা লাকীতুম ফিআতান, যখন ঈমান বিধ্বংসী, ঈমান বিরোধী কোনো কোনো দলের মোকাবেলা হও, ফেস টু ফেস হয়ে যাও, যারা ঈমান চায় না, ঈমানকে খতম করতে চায়, এমন কোনো দল, এমন কোনো গোষ্ঠীর মোকাবেলা যখন হয়ে যাও, ফেস টু ফেস হয়ে যাও, প্রথম কাজ হলো মজবুত হয়ে দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। এই সময় তুমি দুর্বল এই কথা বলবা না, তুমি সংখ্যা নগণ্য এই কথা বলবা না। তুমি যে যেখানে আছো, যে যেভাবে পারো, ইমানদার তুমি যেখানে আছো সেখানে মজবুত হয়ে দাঁড়াও। নিজের ইমানের পরিচয় দাও, আমিও আছি। আমরা এই দেশ থেকে জীবন দিয়ে ব্রিটিশ তাড়াইছি, ঠিক না বে ঠিক? এই দেশ থেকে জীবন দিয়ে ব্রিটিশ তাড়াইছে। আজকে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে অমুক করা হবে, তমুক করা হবে। আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। রক্ত দেওয়া আমাদের অভ্যাস, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা রক্ত দেওয়া জানি, আমাদের সিলসিলা আছে, আমাদের ইতিহাস আছে। আমরা তাদের উত্তরসূরি, যারা বদরে দিয়েছেন রক্ত, যারা উহুদে দিয়েছেন রক্ত, যারা কারবালায় দিয়েছেন রক্ত, যারা বালাকুরে দিয়েছেন রক্ত, যারা বাংলাদেশের সৈয়দপুরেও দিয়েছেন রক্ত। প্রয়োজনে সুন্নিয়তের জন্য, রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায় প্রয়োজনে লক্ষ কোটি মুসলমান, বাংলাদেশের সুন্নি জনতা আবার রক্ত দিবে, কিন্তু সুন্নিয়ত আমরা ত্যাগ করতে প্রস্তুত নই। সুন্নিয়ত ত্যাগ করব না। চেষ্টা করে কেউ দেখতে পারেন যে সুন্নিয়ত ত্যাগ করার হতো, তাইলে 61 হিজরিতে ইয়াজিদের সামনে সুন্নিয়তের পতন হতো। যেই সুন্নিয়তের পতন ইয়াজিদের সামনে 61 হিজরিতে হয় নাই, সেই সুন্নিয়তের পতন, সেই দিনদারি আকীদার পতন কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। রসুল বলেছেন, যদিও আমি আপনাদেরকে যে কথা বলেছি আমাদের সময় ভালো না, কিন্তু এই সাথে এই হাদিসও আছে। রসুল খেয়াল করে শুনবেন, যারা ইসলামের জন্যে, দ্বীনের জন্যে ত্যাগ স্বীকার করতে চান, যারা শুধু আরামে ঘুরে বসে বসে, সোফায় বসে বসে দিন প্রতিষ্ঠা না, যারা মাঠে ময়দানে রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে, সন্তান কোরবানি দিয়ে, মাকে বাবাকে কোরবানি দিয়ে ইসলামকে সমুন্নত করতে চান, আপনাদের জন্য এই হাদিসটা। রসুল বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত একটি দল, একটি গোষ্ঠী বাকি থাকবে। এই তাইফার পরিচয় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহ মুসলিমে দিয়েছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। অর্থাৎ ইমাম নববীর ব্যাখ্যা সহ যদি বলি, তাহলে কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে নির্মূল করা কারো পক্ষে সম্ভব হবে না। বিরোধিতা হবে, রক্তপাত হবে, তাদেরকে খুন করা হবে, তাদেরকে অপমান করা হবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের বিরোধিতা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, কিন্তু এরপরও কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের এই ঝান্ডাকে বুলন্ডিত করা যাবে না। রাসূল আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। সুতরাং আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা লাকীতুম ফিআতান, মাদ্রাসায় মাদ্রাসায়, কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে এই আয়াতের গবেষণা হওয়া উচিত। প্রতিটি মুসলমানের, বর্তমান যে এই সময় প্রতিটি মুসলমান, হোক মাদ্রাসার ছাত্র, হোক কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, প্রত্যেকটি মুসলমানের মগজের মধ্যে
খেয়ালে দেয়ারের মধ্যে এই আয়াত অঙ্কিত হওয়া দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন দিন কেমনে প্রতিষ্ঠা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআ, হে ঈমানদারেরা তোমাদের ঈমান হেফাজত হবে। যত বিরোধিতা হোক, যত বড় দুশমন হোক, যত বড় পাওয়ারের মোকাবেলা করতে হয়, কোনো অসুবিধা হবে না। আমি আল্লাহর ফর্মুলা হলো ঈমান হেফাজত হবে। ফাসবুতু, অবিচল স্থির হয়ে দাঁড়াও। সামনে বিপদ দেখলেই দৌড়াদৌড়ি শুরু করো না, পিঠ দিও না, বুক দিয়া দিবা। প্রয়োজনে বুক দিয়া দিবা, কোনো সময় দুশমনকে পিঠ দিও না। হুনাইনের যুদ্ধে অপ্রস্তুত সাহাবায়ে কেরাম, গিরিপথ দিয়ে দুই দিকে উঁচু পাহাড়, আর আল্লাহ রসুল তার সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন হুনাইনের যুদ্ধে গিরিপথ দিয়ে, দুদিকে পাহাড়। অতর্কিত হামলা হলো দুই দিক থেকে। মোটামুটি সব সাহাবায়ে কেরাম সকলেই অতর্কিত হামলা এদিক সেদিক চলে গেলেন, স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বারে বারে সাহাবীরা বলছেন আমরা সবাই এদিক সেদিক গেছি, কিন্তু একজন এক নোক্তা বরাবর তিনি অস্থির হন নাই, তিনি স্থির ছিলেন, অবিচল ছিলেন, সামনে পিছনে যান নাই, তিনি সামনে বাড়তেছিলেন আর বলতেছিলেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। রাসূলের সাহস দেখে যে এভাবে হামলা হচ্ছে, সবাই আমরা এদিক সেদিক গিয়েছি, দিক বিদিক হয়ে গিয়েছি, একমাত্র আল্লাহ রসুল পিছনে যাননি, সামনে অগ্রসর হচ্ছেন আর বলতেছেন আমি নবী, মিথ্যা নই, আব্দুল মুত্তালিবের সন্তান আমি। আমরা সকলে আবার দৌড়াই আসি, রসুলের পাশে দাঁড়াই, আমরা হামলা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেয়া দেন।